আচ্ছা, আমরা যে সাফল্য নিয়ে ভাবি, মানে ভালো রেজাল্ট, ইংরেজি জানা বা ধরুন টাকা পয়সা, এগুলোই কি সব? হুম প্রচলিত ধারণা তো এটাই এটা এমন একটা ক্ষুধা যা মানুষকে স্থির থাকতে দেয় না, মানে কিছু একটা করে দেখানোর জন্য তাড়া দেয়। ঠিক। আচ্ছা, সূত্রগুলোতে কিছু উদাহরণও দেওয়া হয়েছে। হুম, হুম। যেমন বিরাট কোহলির কথাই ধরুন। হ্যাঁ, শুনেছি ঘটনাটা। বাবার মৃতদেহ বাড়িতে রেখেও নাকি উনি রঞ্জি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। এটাকে কি সেই পাগলামি বা প্যাশন বলা হচ্ছে? মানে এটা তো সাধারণ যুক্তি দিয়ে মাপা কঠিন। ঠিক। আর এইখানেই ব্যাপারটা ফ্যাসিনেটিং, মানে সূত্রগুলো এই ঘটনাগুলোকে দেখছে একটা অন্য আলোয়, প্রচলিত যুক্তির বাইরে একটা, কি বলবো, অদম্য চালিকা শক্তি হিসেবে। হ্যাঁ। যেমন ধরুন বিহারের দশরথ মাঝি ২২ বছর ধরে একা পাহাড় কেটে রাস্তা তৈরি করা, ভাবা যায়? হ্যাঁ, স্ত্রীর স্মৃতিকে সম্বল করে অবিশ্বাস্য। তো সূত্রগুলোর বক্তব্য হলো এই যে শক্তি, এটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোচিং থেকে আসে না, এটা ভেতর থেকে আসে। ঠিক তাই। আরও উদাহরণ আছে। অমিতাভ বচ্চন, পরপর ১৭টা ফ্লপ ছবি। হ্যাঁ, তারপরও তো উনি ঘুরে দাঁড়িয়েছেন। জ্যাক মার কথাই ভাবুন, ১৩০ বার নাকি প্রত্যাখ্যাত হয়েছিলেন। ১৩০ বার, তারপরেও আলিবাবা। কর্নেল স্যান্ডার্স তো আরও ৬৫ বছর বয়সে কেএফসি শুরু করলেন, হাজারবার নাকি রিজেক্টেড হয়েছিলেন। ৬৫ বছর বয়সে। জামশেদজি টাটার তাজ হোটেল তৈরির পেছনেও নাকি এরকমই একটা জেদ ছিল, ব্রিটিশদের অপমানের একটা প্রতিশোধের আগুন। হ্যাঁ, এই যে উদাহরণগুলো, সূত্রগুলো এগুলোকে একটা সুতোয় গাচ্ছে, সেই পাগলামি, সেই ক্ষুধা, সেই জেদ। মানে এই ভেতরের আগুনটাই সাফল্যের আসল চাবিকাঠি, তাই তো? একদম, সেটাই বলা হচ্ছে। আর জোর দেওয়া হচ্ছে যে এই গুণগুলো নিজেকেই নিজের মধ্যে জাগিয়ে তুলতে হয়, এটা কেউ শিখিয়ে দিতে পারে না। তাহলে মুদ্রা কথা যেটা দাঁড়াচ্ছে এই সূত্রগুলো থেকে, জীবনে কঠিন পরিস্থিতি আসবে, ব্যর্থতাও আসবে, আসেই তো। কিন্তু ভেঙে না পড়ে বা হতাশ না হয়ে বরং ওই ভেতরের আগুনটাকে, ওই জেদ বা পাগলামিটাকে সঙ্গী করে এগিয়ে চলায় আসল পথ। ঠিক, ওই যে সূত্রেরই একটা লাইন, ভিড়ের অংশ হও না, ভিড়ের কারণ হও। বাহ, দারুণ লাইন। একদম।